আসসালামু আলাইকুম বন্ধুরা, মাসুবা কিচেন উইথ ভিলেজপুর তরফ থেকে সবাইকে সালাম জানাচ্ছি। আজকে আমি কি নিয়ে আসলাম, অসাধারণ মজাদার সুস্বাদু একটা ডাল রুটি। দেখো তোমরা বন্ধুরা, একদম সিম্পল সহজ। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট করো বন্ধুরা, আর ফুল ভিডিওটা ওয়াচ করো। দেখতে পারবে কীভাবে বানায়, একদম সিম্পল ঝটপট করে বানিয়ে নেওয়া যায়, বা বাচ্চাদের টিফিনের সঙ্গেও দিতে পারবা, বা তোমরাও সকালের নাস্তা বিকেলের নাস্তাও করতে পারবা, মেহমান আসলেও এইভাবে বানিয়ে দিতে পারবা। এই দেখো বন্ধুরা, অসাধারণ হয়েছে, খুব সুস্বাদু হয়, মজাদার একটা খাবার ডাল আর রুটি, একদম সহজ পদ্ধতিতে। যারা নতুন নতুন রান্না করে তারা পাবা বন্ধুরা। এই দেখো ডাল রুটি আমি কত সুন্দর হয়েছে, তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা আমি কিভাবে এটা বানাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখে লাইক করো নাই প্লিজ একটা লাইক করো আর আমার পাশে থেকো। অসাধারণ হয় খাইতে, খুব টেস্ট হয় বন্ধুরা। দেখতে দেখা যায় কত সুন্দর, কত টেস্ট, কোনো ঝামেলা নেই, কোনো নেই, একদম ঝটপট করে 10 মিনিটের মধ্যে বানিয়ে নিতে পারবা বন্ধুরা। তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। এই যে মুগ ডাল আমি সেদ্ধ করে নিয়েছি, এই যে ঝরঝরা টাইপের, বেশি দিন পানি থাকে না, একটু ঝরঝরা টাইপের করে সিদ্ধ করে নিবা মুগ ডালটা। এই যে রুটিটা আমি বেলে নিয়েছি, এই দেখো রুটিও বেলা হয়ে গেছে আমার। রুটিটা বেলবে নয় পাতলা নয় ভারী, এরকম করে বেলে নেবা রুটিটা। এই যে আমি এরকম বেলে নিছি, নয় পাতলা নয় ভারী। এই যে এখন আমি রুটিটার মধ্যে কিরম করে এটা দিব তোমরা দেখো বন্ধুরা, একদম ঝটপট সিম্পল, তোমরা একদম সহজ ডাল রুটিটা। এই যে আমি এখানে একটু সাদা তেল দিয়ে দিলাম, বেশি না, একটু সামান্য পরিমাণ দিবা বন্ধুরা। এভাবে মিশিয়ে নিবা রুটিটার উপরে। এই যে ডালটা আমি নিয়ে নিলাম, তোমরা চাইলে ডালটা, আমি ডালটা মাখে নেই, তোমরা চাইলে তেল দিয়া ভালোভাবে মেখে নিতে পারবা। এইভাবে ঝরঝর টাইপের হলে বেশি ভালো হয়। আমি এই যে এগুলো সরে দিবে লেগছি ডালটা রুটির উপর দিয়ে। এইভাবে এই কাজটা আর কি সময় নিয়ে করবে, আস্তে আস্তে, তাড়াহুড়ো করো না। এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিবা, এই মুড়িগুলো এইভাবে চেপে চেপে দিবা বন্ধুরা, তাহলে জিনিসটা সুবিধা হবে। মুড়িগুলো এইভাবে চেপে চেপে, এই যে আমি মুড়িগুলো এইভাবে চেপে দিব যাতে ভাজতে না খুলে আসে। এইভাবে চেপে চেপে দিবা তোমার হাত দিয়ে আস্তে আস্তে। এইভাবে মুড়িগুলো চেপে চেপে দিলাম। আর প্লিজ বন্ধুরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থাকো। আমি আরেকটা তোমাদেরকে এই যে বানিয়ে দেখাবো বন্ধুরা। মুগ ডালে তো কোনো ভেজাল নাই, কোনো কিচ্ছু নাই, একদম সবাই ছোট বাচ্চাদের টিফিনও দিতে পারবা, বাচ্চাদের টিফিনও তোমরা, কোনো ঝামেলা নাই, কোনো কোনো কিচ্ছু নাই। ডাল, খালি ডাল আর রুটি। এই রুটিটা সবাই খাইতে পারবো, ছোট বড় সবার জন্য একদম পারফেক্ট হয় এই ডাল রুটিটা। তোমরা চাইলে চামচ দিয়ে, হাত দিয়ে, চামচ দিয়ে এভাবে চেপে চেপে দিতে পারবা। আগে চেপানোটা তোমাদের ভালোভাবে দিলেই হল, যেন খুলে না যায় ভাজতে সময়। এইভাবে রুটির উপরেও একটু একটু হালকাভাবে চেপে দিবা। এই যে তাওয়াটা আমি গরম হয়ে গেছে, এখন আমি রুটিটা দিয়ে দিলাম বন্ধুরা। তাওয়াটা একটু আমার পুরাতন হয়ে গেছে, তোমরা কেউ কোনোভাবে নিও না খারাপভাবে। পুরাতন হয়ে গেছে, রুটি ভাজলে এই যে সাইড দিয়ে কীরকম হয়ে যায়।
এই দেখো আমি হালকাভাবে এটা ভেজে নিচ্ছি লো মিডিয়াম দিয়ে। বন্ধুরা গ্যাসটা হাই মিডিয়ামে দিবে না, লো মিডিয়াম দিয়ে ভাজবা, তাহলে আস্তে আস্তে ভিতরটা তো সবটা, ভিতরটা রুটিটা দুটা পল্টান হয়েছে, এবার রুটিটা একটু সিদ্ধ হয়ে যাবে। এবার হালকা হালকাভাবে ভেজবা, তাহলে দারুণ হয়, রুটিটারও খুব হয়। আস্তে আস্তে লো মিডিয়াম দিয়ে ভাজলে রুটিটার এটাও ভালো হয়, সুন্দর হয়। বেশি এর তেল দেওয়া লাগবে না বন্ধুরা, অল্প অল্প তেল দিলেই হয়ে যাবে। দেখো লাল লাল হয়ে গেছে, কি সুন্দর দারুণ হয়েছে দেখতে, অসাধারণ বন্ধুরা, খাইতেও অসাধারণ, দারুণ মজাদার সুস্বাদু একটা ডাল রুটি। আরেকটা আমি ভাজি তোমাদেরকে দেখাই দিলাম, দুইটা রুটি ভাজলাম আমি।